চায়না ফোনের নোটিফিকেশন সমস্যার সমাধান। আমার হাতে আছে এই মুহূর্তে রেডমি টার্বো 4 প্রো। তবে এখন আমি যে ওয়ে দেখাবো এই ওয়েতে আপনি যে কোনো চায়না রোমের ফোনের নোটিফিকেশন সমস্যার সমাধান করতে পারেন। প্রথমে আমি ইমো থেকে স্ক্রিন অন থাকা অবস্থায় কল দিয়ে দেখাচ্ছি। দেখেন কল নোটিফিকেশনে চলে আসছে। এবার স্ক্রিন অফ রেখে কল দেই। এখানেও দেখেন নোটিফিকেশন আসছে এবং রিংটোন বাজছে। ফোন আনলক করলেই সব দেখা যাবে। এবার হোয়াটসঅ্যাপে দেখি। আগের মতোই স্ক্রিন অন রেখে কল দেই। দেখেন নোটিফিকেশনে কল চলে আসছে। আবার স্ক্রিন অফ রেখে কল দেই। এখানেও দেখেন কল চলে আসছে। চলুন এবার দেখে নেই কিভাবে সমাধান করবেন। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার ফোনটা অবশ্যই আপডেট করে নেবেন। প্রথমে আপনি যেই অ্যাপের নোটিফিকেশন সমস্যার সমাধান করতে চান সেই অ্যাপটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর অ্যাপ ইনফো এই আইকনে প্রেস করবেন। প্রথমে পাওয়ার থেকে নো রেস্ট্রিকশন করে দিবেন। এখানে অবশ্যই অটো স্টার্ট অন করে দিবেন। পারমিশন অপশনে যাবেন। এখানে যতগুলো পারমিশন আছে সবগুলো অন করে দিবেন। তারপর আদার পারমিশনে যাবেন। এখান থেকেও আগের মতো সবগুলো পারমিশন একটা একটা করে অন করে দিবেন। ম্যানেজ চেইন স্টার্ট এটাও অন করে দিবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নোটিফিকেশন। এখান থেকে সবগুলো নোটিফিকেশনের পারমিশন অন করে দিবেন। যেমন গ্রুপ নোটিফিকেশন। আর এখানে সবগুলো নোটিফিকেশন পারমিশনে খেয়াল করবেন যে ফ্লোটিং নোটিফিকেশন এটা অফ আছে কিনা। যদি ফ্লোটিং নোটিফিকেশন এটা অফ থাকে তাহলে এটা অবশ্যই অন করে দিবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কল নোটিফিকেশন। এটা অন করবেন, সাথে তো ফ্লোটিং নোটিফিকেশন অন করে দিবেনই। অ্যাডিশনাল সেটিং এটার অপশনগুলো অন করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ। আপনার ফোনে ওই অ্যাপে আর কোনো নোটিফিকেশন সমস্যা করবে না। প্রথমে তো আমি কল দিয়ে দেখালাম যে কল ঠিকমতো আসে কিনা। এখন দেখাবো যে মেসেজ দিলে মেসেজ ঠিকমতো আসে কিনা। আগের মতোই প্রথমে স্ক্রিন অন রেখে মেসেজ দেই, চলে আসছে। এবার স্ক্রিন অফ রেখে মেসেজ দিয়ে দেখি। এই দেখেন নোটিফিকেশন আইকন চলে আসছে। লক আনলক করলেই মেসেজ নোটিফিকেশন দেখা যাবে। আমি আবার বলে দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোনটা অবশ্যই আপডেট করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা পাবেন না।